নবী কি বললেন? ও বেটির বাবা শুনে নাও, ওই বেটির বাবা আর নবী আমি জান্নাতে থাকবো। কত দূরে দূরে জান্নাতে থাকবো? নবী বলছেন কত দূরে দূরে জান্নাতে থাকবো রে? 1 হাত দূরে নয়, 5 হাত দূরে নয় রে, 10 হাত দূরে নয়। নবীজি 2টা আঙ্গুলকে এরকম ভাবে ইশারা করে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ও আমার উম্মতরা শুনে নাও, এই 2টা লোক যেমন তোমরা পাশাপাশি দেখো, এই 2টা আঙ্গুল যেমন তোমরা পাশাপাশি দেখো, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। এত বড় খুশখবরি, কিন্তু আহা আজকে আমরা মুসলমান সেই বেটিটাকে আমরা বোঝ মনে করে দিয়েছি। আহা দেখবেন কত বেটি ছেলে এমন আছে যে 2 লাখ টাকা বাপ দিতে পারলো না, বিষ খেয়ে মরে গেল। এরকম আছে না নাই? কেউ ছেলের সাথে পালিয়ে গেল, কেউ নিজের জীবন দিয়ে দিল। তাই একটা কবি বলছে, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তার হাল। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তার হাল। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে হবে ধারের নাহি কথা। একটা ঘটনা বলছি আপনাদের সামনে, বাস শর্টে। একটা মেয়ে ছেলে আর একটা বেটে ছেলের ঘটনা গাজালটাতে বলছে যে হাকিমপুরের হাকিম সাহেবের বেটা আর ফরিদপুরের ফরিদ একটা বেটি ছেলের নাম বিয়ে হয়েছে। বিয়ের নামে 20,000 20,000 টাকা দিয়ে তাদের কথা হয় যে 20,000 টাকা তোমাকে লাগবে আর বিয়ের দিন লাগবে। সুবহানাল্লাহ। তাই কই বলছেন, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তার হাল। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে হবে ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী, $10 বিবি, 100 জন বরযাত্রী, $10 বিবি। বরের বাপ বলল তাদের যত পারবে খাবি। বিহাই তোমার বাড়িতে 100টা বরের যাবে। কয়টা বরের যাবে? 100টা বরের যাবে। সুবহানাল্লাহ। দেখবেন এই জামানাতে আপনার এলাকাতে দেখবেন জুমার দিন মসজিদে কত পাপ কেমন আছে। ইমাম সাহেব একটু এলান করেন, আমার বেটির বিয়ে দিব, খরচা পানি জুড়িতে পারি না, আমাকে 100-200 করে যেন সাহায্য করে। এরকম হয় না? হয় না ভাই? কেমন মুসলমান আপনি? আমি কেমন মুসলমান? একটা বিয়েকে নবী বলেছেন ওই বিয়েটা সব থেকে হলো বাবার কাজ বিয়া, সব থেকে আসান বিয়া হলো ওটা, সব থেকে উত্তম হলো এটা ভালো বিয়া, যে বিয়াতে কম খরচ হয়। ওরে সুবহানাল্লাহ। আপনি মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে ধরলেন, এবার বরযাত্রী চলে গেল। তাই করে বলছেন, বসে গেল বরযাত্রী, বড় এলো যে জিপে, আর সাথের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। এখন এগুলা করে না নাকি? আগে তো গাড়ি থেকে নামিয়ে ওকে ঘাড়ে করে নিয়ে যেত, গিরিগাতে বসে হইতো না, হইতো না। সুবহানাল্লাহ। তাই কই বলছেন, বসে গেল বরযাত্রী, বর এলো যে জিপে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খরমা পোলাও মিষ্টি মিহি দানা, যে বা যত পারবি খেতে নাই কোনো মানা। পেট কাটেছে খেলো খানা, ধরলো যত পেটে, ওর থেকে খেলো ওর থেকে পাতে উঠলো একটু রেখে। দেখবেন বিয়েতে যত গোস মাছ যে কিছু খাইতে দেয়, মানুষ 3 ভাগ করে 1 ভাগ খায়, 2 ভাগে থালিতে রেখে দেয়। এরকম হয় কি হয় না ভাই? পাতাতে রেখে দেয়। জেনে রাখেন, এই দানা সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। এবার ফরিদা বাড়িতে কি করছেন দেখেন। সুবহানাল্লাহ। তাই বলছেন কবি, বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খুরমা পোলাও মিষ্টি মিহি দানা, যে বা যত পারবে খেতে খাই নাই কখনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, ওর থেকে খেলো ওর থেকে পাতে উঠলো এটো রেখে। ডলার বিবি দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ি ওপর পাতা। মেম সাহেবের পোশাক পরে ডলার বিবি হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চা।
মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, ভাইয়ের বিহা লাগলো, ভাতিজার বিহা লাগলো, আর অমুকের বিহা লাগলো, নতুন কাপড় পিন্ধে পিন্ধে যাবে বরযাত্রী। আপনার এলাকাটা মেয়ে লোক করে যায় যাই যে ভাই, একটু জোরে বলেন যাই। হ্যাঁ, তো এইখান তো ওইটা রোগ আছে রে ভাই। এ মা যায় না করে আরো কি করবে জানে, ভাইয়ের বিহা লেগেছে, যাইবে বরযাত্রী, দুদিন আগে 5 দিন আগে কবে হাজি হার কাছে হতলার বিহা লেগেছে। মুসলমানদের বেটা চালান না হতলা, কার নাম পলু, কার নাম কালনি, কার নাম টিঙ্কু, কার নাম রিঙ্কু, কার নাম পিঙ্কু, কার নাম কি, কার নাম কি, মেলা এরকম নাম, ঝাইডনি, কুড়হানি, এই ওই ঝেমালি ভেজালি নাম এগুলো মুসলমান। বলছে হাজি টিঙ্কুর বাপ, বলছে কি হয়েছে রে, বলছে 5 দিন বাদ যাহারকে হতলার বিহা লাগবে, এখানটা ভালো যে শাড়ি গালা নাই তো কি পিন্ধে যাবো। 1000 টাকা দামের শাড়ি নিয়েছে দিলে আর মা খালারাকে, আর পিন্ধে যাবে বৈরাতি পর বেটা ছেলেকে দেখাইতে, আর নিজের পুরুষের সামনে ওই তেলা মাখা, কালি মাখা, বাড়ি ঘর ঝাড়ি দেওয়া ওই ছেঁড়া কাপড় খানটা ওর সামনে পিন্ধে থাকবে। সুবহানাল্লাহ। এবার ফরিদা বাড়িতে কি করছে দেখেন, ফরিদা হলদ মেখে সাবন হাতে, ফরিদা হলদ মেখে সাবন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। ফরিদা বরযাত্রী বাড়িতে চলে এসেছে, এখন ফরিদা গোসল করতে চলে গেছে, সাবন হাতে আছে, গোসল করে শ্বশুরের বাড়িতে যাবে। তাই কই বলছেন ফরিদা হলদ মেখে সাবন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। কুটুম খাওয়ারে ঝামালাতে বেটার বাপ রাগে, বলে ও ভাই ওহে বিহাই দেরি কোন কাজে। এ ভাই, বেটার বাপ একবার সিনে উঁচা করে বলছে, ভাই রে 20,000 টাকা যে তুই ফেসলা করছিলি দে না, বিহা পড়ার আগে আগে লিব টাকাটা। কত বিহাতে দেখবেন নিজের কানে শোনারে ভাই 2 লাখ টাকা দিয়েছে, 10,000 টাকা বাকি আছে, 5,000 দিয়ে দেবো ভাই। বলছে না বেটা অতক্ষণ গাড়িতে চড়বে না যতক্ষণ তুমি টাকাটা না দিবে। এরকম হয়েছে রে ভাই, দেখতে পাওয়া যাচ্ছে। এবারে টাকাটা দিয়েছে বেটার বাপের হাতে, গুনছে 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 গুনছে, গুনতে গুনতে 18,000 টাকা হয়েছে, 2,000 টাকা কমে গেছে, 2,000 টাকা দিতে পারে না। তাই করে বলছেন কাস্তে কাস্তে উঠলো রেগে, কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা কাটি টাকা ছাড়া বললো জোরে রাখবো না কো বাতি। বলছে না সবকে টাকা তুই আমাকে দাও, আমি বাকি রাখবো না কো। ভোরের বাপো টাকা পেয়ে গুনে হেসে হেসে, হাসি মুখে শেষের বালাই উঠলো জোরে কেসে। কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা কাটি টাকা ছেড়ে বললো জোরে রাখবো না কো বাকি। বেটির বাপ সভার মাঝে, বেটির বাপ সভা মানে মজলিস, বেটির বাপ সভার মাঝে জড় করিয়া আর করোনা অপমান শোনো আমার বাপ। বেটির বাপ 500, 200, 100 মানুষের সামনে হাত জড়াতে পেরে বলছেন, ভাই রে তুমি আর অপমান করিও না, ভাই 2,000 টাকা বাকি আছে তোমাকে আমি দিয়ে দেবো, ও ভাই তুমি আমাকে অপমান করিও না। তাই কবি বলছেন কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকি টাকা ছেড়ে উঠলো জোরে, লোকটা হলো টাকি। সুবহানাল্লাহ। বেটির বাপ সভার মাঝে জোর করিয়া আর করোনা অপমান শোনো আমার বাপ। অষ্টমঙ্গলার ভিতরেতে 2,000 টাকা সদপদ সব করিয়া দিব, আর দিও না ব্যথা। শুনলো না খো বেটার বাপ, শুনলো না খো বেটার বাপ, লাফিয়া গেল উঠে, আর জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখি। ওই যে জান্নাতে ঘরের ভিতরে ফরিদা কিন্তু তাকিয়া তাকিয়া দেখছে, হারি আমার আম্মা জান কত রকম পা ধরছে, হাত ধরছে, ধরতে মিনাতে বলছে, কিন্তু আমার শ্বশুর মশাই কিন্তু শুনতে চাই না। তাই কই বলছি শুনলা না খো বেটার বাপ, লাফিয়া গেল উঠে, আর জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখি। ফরিদা আফসোস করে নিজে নিজে বলছি, আল্লাহ মরে শুনলা না খো বেটার বাপ, লাফিয়া গেল উঠে,
আর জানালা থেকে ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখি আব্বা মরে পয়দা করি, আব্বা মরে পয়দা করি, এত অপমান নিজের চোখে দেখা বলে রাখবো না গো জান। আল্লাহর আমি আর বাঁচবো না, বাঁচবো না, আমি বিষকে মরে যাবো, আমি ফাঁসি লাগিয়ে মরে যাবো, আমি আমার আব্বার কান্দন এত অপমান আমি সহ্য করতে পারি না। তাই কই বলছি আব্বা মরে পয়দা করে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না গো জান। বেশের বোতল মুখে নিয়ে, আরে বেশের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, আর গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পেন্দি। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পেন্দি। সমাজে তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। এরকম কত বেড়ি ছেলেকে দেখবেন ফাঁসি লাগিয়ে মরে যায়। এই জামানা তো হয়েছে ভাই, তাহলে ওই জাহেলিয়াতের জামানা এর জামানাতে কি পার্থক্য থাকলো ভাই? এই জন্য বেটি বাড়িতে আসতে গেলে মনে আফসোস করবেন না ভাই, বলার মেলায় কথা আছে, মেলায় কথা আছে ভাই রে। ভাই আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ আপনার সামনে আবার আমি কথা বলবো ভাই মুসলমান, আবার আমি কিছু কথা রাখবো, কারণ ইচ্ছা ছিল যে কিছু বলবো, কিন্তু এই যে দেখেন একটা পূজা চলে এসেছে। তো ভাই আমি আপনাদের সামনে শেষ একটা প্রশ্ন করি, বাড়িতে যদি মেয়ে আছে কিংবা আসলে মনটা আপনার খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। খুশি করতে হবে। লোক আপনার পরে যতই জুলুম করুক, মা খালারাকে বলবো, সমাজ আপনার পরে যতই জুলুম করুক, সমাজের দিকে আপনাকে যেতে হবে না। কারণ যে নিজের জীবন যে নিজে দিয়ে দেয়, ফাঁসি লাগিয়ে মরে গেল, বিষ খেয়ে মরে গেল, নিজের জীবন নিজে দিয়ে দিল, ও কোনোদিন জান্নাতের ভেতরে যাবে না, যাবে না, যাবে না জান্নাতে। এই জন্য যারা নিজের জান নিজে দিয়েছে, আল্লাহ রসুল তাকে জানাজার নামাজও পড়াইতে জাননি, নবীজি নামাজ পড়াননি, তার নামাজ সাহাবীরা বলেছেন নামাজ পড়িয়ে দাও। তাহলে বোঝা গেল নিজের জীবন দিতে হবে না, কারণ জীবন দেওয়ার মালিক কে? জোরে বলেন, আল্লাহ তাআলা হলেন জীবন দেওয়ার। ভাই মুসলমান, তাহলে দেখি তো আজকে মজলিসের মধ্যে কে বেটিকে ভালোবাসছেন? বেশি আমি চাহাবো না। জান্নাতের 8খানা দুয়ার আছে, আর জাহান্নামের 7টা দুয়ার আছে। জান্নাতে কয়টা দুয়ার? জোরে বলেন কয়টা দুয়ার? একটু জোরে বলেন কয়টা দুয়ার? আর জাহান্নামে 8টা দুয়ার, 7টা দুয়ার আছে। আর 7টা বেটি কিয়ামতের দিন যদি লালন পালন করেন, 7 দুয়ারে খাড় হয়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে ইনশাআল্লাহ বাঁচিয়ে নেবে। ঘটনা আমার থেকে গেল, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তো দেখি 7টা লোক বেছে নেই, 5000 টাকার টাকা। দেখি জাহান্নামের গেট থেকে, আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দেখি 5000 টাকার টাকা কি এমন আল্লাহওয়ালা আছেন একটা লোক দিতে পারবেন? দেখি বেটির সাথে মহব্বত ভালোবাসা দেখি, বেটি হলে একটা খুব বড় নিয়ামত, তার ভালোবাসা দেখি একটা লোক মুখের কাছ থেকে 10,000 পেয়েছি। দেখি 2 নম্বরে কোন এমন আছে একটা লোক 10,000 টাকা দিবেন? ভাই দেখি কোন আল্লাহর বান্দি আছেন, সুবহানাল্লাহ। বেশি আমি চাহবো না আপনাদের কাছে। দিন রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ আছে ভাই? কয় ওয়াক্ত নামাজ ফরজ আছে? 5। আর কয় রাকাত ফরজ আছে? কয় রাকাত ফরজ আছে ভাই? পারেন না? একটা বেটি ছেলেকে দেখতে এসছে, আর দেখতে এসে তখন বলছে যে, দেখতে যখন মানুষের সামনে যাবে তখন ও একটা সহিকে বলছে যে, সহিজি সহি, তোমাকে যখন কিছু জিজ্ঞাসা করবে তুমি ফাটাফাট করিও, মানে তাড়াঘোড়া করিও। ই বেটি ছেলেটা হুদমি, ও গেছে পাঞ্জরে যে সালাম টালাম দিয়ে বসছে, বেসা বর্তন জিজ্ঞাসা করছে যে লোকেরা, হাজি তোমার নাম কি? বলছে ফাটাফাট। ওই যে ফাটাফাট বলতে বলেছে। বলছে তোমার বাবার নাম কি? বলছে ফাটাফাট। বলছে তোমারও নাম ফাটাফাট, বাপের নামও ফাটাফাট, এটা কোন নাম? তো বলছে আচ্ছা পড়ালেখা করেছো? ফাটাফাট। কইছে কেমন কথা তুমি